আমরা মুসলমান আজকে নির্যাতিত, অবহেলিত। আজকে নরেন্দ্র মোদীর নামক সন্ত্রাসী ভারতে মুসলিম নিধন করতেছে। কত লাখ লাখ মুসলমান মারছে, মিডিয়ায় আসেনি, সব মিডিয়া তাদের তাবেদার গোলাম হয়ে গেছে। আর এর বিরুদ্ধে বললেও নাকি এখন জঙ্গি সন্ত্রাসী, এর বিরুদ্ধে বললেও নাকি তরে ধরে নিয়ে যায়। কি আশ্চর্য! বলতে পারবো না আমরা? এটা কি আমাদের বলাই মানি দায়িত্ব নয়? আমার ভাইকে মারবে আর আমি বলবো না? রক্তের হোলি খেলা খেলবে? আমরা ভারত মুসলমানরা 1000 বছর শাসন করেছি, একটা গির্জা একটা মন্দির মুসলমানরা ভাঙিনি। তোমরা 50-60 বছর থেকে ভারত শাসন করো, মুসলমানদের মন্দির মসজিদ ভেঙে মন্দির বানাও, মুসলমানদেরকে পুড়িয়ে জ্বালিয়ে মারো। কোন সন্ত্রাসী? তোমরাই সন্ত্রাসীর লিডার, সূতিকাগার। মুসলমান কখনো সন্ত্রাসী নয়। জোরে কোন ঠিক না বেঠি? ফাজলামো করার জায়গা পাও না, না? ধীরাও, আল্লাহ করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস তোমাদেরকে ও আরসালা আলাইহিম তোমাদের দিকে প্রেরণ করতেছে। কোনো সন্দেহ নাই প্রেরণ করতেছে এবং করবেই ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত দোয়া করা। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম যেমন দোয়া করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমরা যেহেতু আজকে মজলুম, আমরা আজকে অসহায়, আমরা প্রত্যেকেই তামাম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। ওদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ এভাবে দোয়া করবেন সকলে, এটা আপনাদের ইমানি দায়িত্ব। আয় আল্লাহ, কাফের মুশরিক বেদিন বেঈমান ট্রাম্প ও মোদি এবং ইহুদি খ্রিস্টান যারা মুসলমান ধ্বংস করতেছে, আল্লাহ আপনার ঘর মসজিদ ধ্বংস করতেছে, কোরআন শরীফ জ্বালিয়ে পুড়িয়ে দিতেছে, আল্লাহ তাদের প্রত্যেকে আলাদা আলাদা ফাঁসি দেওয়া আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমাদের সেই পরিবেশ নাই, সেই যোগ্যতা নাই, সেই প্রস্তুতি নাই। আল্লাহ আমরা দোয়া করি তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, আর তাদের কপালে হেদায়েত না থাকলে তাদেরকে নমরুদের মতন, কারুনের মতন, হামানের মতন, আব্রাহার মতন, ফেরাউনের মতন তাদেরকে ধ্বংস করে দেন। জোরে কোন ঠিক না বেঠি? তাদেরকে পানির সাথে স্থাবর অস্থাবর ধন সম্পত্তি, তাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সহ সবগুলো তাদেরকে বিলীন করিয়ে দিন। আগুনের সাথে পানির সাথে তাদের অস্তিত্ব মিটিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটা দোয়া করা দরকার। আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল ফাসাদাতা ওয়াল মুক্তাদিতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজিক জামাহুম, আল্লাহুম্মা আনসুর মান দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আখযিল মুসলিমিন, আল্লাহুম্মা আখযিল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দোয়া করা আমাদের দায়িত্ব। দোয়া করা কি দায়িত্ব? এরকম করে জামানার ইমাম মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম দোয়া করেন, করতেছেন, প্রত্যেক জামানার ইমামরা করবে। আমরাও এই সুন্নত আদায় করে, আব্দুল মুত্তালিবের সুন্নত আদায় করে কাফেরদের বিরুদ্ধে আমরা বদদোয়া করতে রাজি আছি কি আছি না? জোরে বলে। মুসলমানদের কান্না আল্লাহ পাক শুনবেই। এই জাতি একসময় ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠি? মুসলমানের বিজয় নিশ্চিত। সামনে মুসলমানদের দিন, ও মোল্লাদের দিন, ওলি আল্লাহর দিন, টুপিওয়ালার দিন, কোরআনওয়ালার দিন, তারাই সমাজ রাষ্ট্র পরিচালনা করবে আমার আল্লাহর দিন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকবীর দান, লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা সম্বলিত একখানা সূরা তেলাওয়াত করেছি। এটা 30 পারার আমপারার সূরা, মোটামুটি সকলেরই মুখস্থ। জোরে কোন ঠিক না বেঠি? এই সূরাতুল ফিলের আয়াত সংখ্যা মাত্র 5টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে। 5টি আয়াত সংখ্যা। সূরা ফিলের 5টা আয়াতের মধ্যে রুকু হলো মাত্র একটা, শব্দ সংখ্যা আছে 23টা, অক্ষরের সংখ্যা আছে 76টা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছোট্ট একখানা সূরা, এই সূরাখানা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে, একটা ঘটনা জানানোর উদ্দেশ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা নাজিল করেছে। এই সূরাতে একটা সুন্দর চমৎকার ঘটনা রয়েছে যেটা বর্তমান প্রেক্ষাপটের সাথে হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ বলে। ইসলাম একটা আল্ট্রা মডার্ন আধুনিক ধর্ম, এমন মডার্ন ধর্ম যে ইসলামের প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা বিষয়, প্রতিটা হুকুম তৎকালীন জামানার, সমসাময়িক জামানার সেটা একদম সেটেল, উপযুক্ত উপযুক্ত উপযুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এর পুরান কোনো জিনিস নাই ইসলামে, সব নতুন। নতুনত্ব ধর্ম হলো ইসলাম। যে বিষয়ে যান ইসলামের নতুন নতুন সমাধান পাবেন। যে বিষয়ে যান, যে ঘটনায় ঘটুক, এর কোনো না কোনো ইস্যু, কোনো না কোনো সমাধান, কোনো না কোনো ইশারা, ডাইরেক্ট ইঙ্গিত আল্লাহ কোরআনুল কারিমে দিয়েই রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানের গবেষণা,
বিজ্ঞানের চিন্তা চেতনা, বিজ্ঞানের আবিষ্কার যেখানে শেষ, আমার আল্লাহর কোরআনের আবিষ্কার এবং আল্লাহর কোরআনের বিজ্ঞান সেখানে শুরু। জোরে কান সুবহানাল্লাহ। এরা যতটা বর্বর হতে পারে, এদের আচরণ যত নিম্ন হতে পারে, এরা যত রকমের অঘটন কুঘটন ঘটাতে পারে, সেই অঘটন কুঘটন ঘটানোর দৃশ্য এবং নমুনা মেসাল আমার আল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারিমে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারিমের সূরাখানা হস্তি বাহিনী উপলক্ষে নাজিল হয়েছে, সেটা হলো আসহাবুল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আমরা তো সবাই আরবি জানি, অনেকে আবার আরবির বাংলাও জানি, আবার অনেকের আরবি জানি না, বাংলাও জানি না, এরকম আছে, ঠিক না বেঠি? তবে কিছু কিছু জিনিস আছে আরবি হলেও বোঝা যায়, যায় কি যায় না? আরবি হলেও বোঝা যায়। আর যারা সৌদি আরবে থাকে, ওরে বাপ রে বাপ, এরা তো আরবিতে মাস্টার ডিগ্রি অর্জন করছে, খালি আরবি করে, খালি নিজের নামটাও লিখতে পারে না বাংলায়, খালি আরবি করে। আবার অনেকে আছে বিদেশ থেকে খালি ইংরেজি করে, খালি ইংরেজি করে। আমি আশ্চর্য হয়ে যাই। হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার আল্লাহর নিদর্শন, আমার আল্লাহর দয়া অনুগ্রহ। যেরকম সুবহানাল্লাহ। আরবি ভাষাটা এমন একটা সাবলীল সুন্দর ভাষা, যেটা সহজেই মানুষ অনুধাবন করতে পারে, বুঝতে পারে। এটা হলো আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন আপনি কি দেখেননি। প্রশ্নটির হলো অস্বীকৃতিমূলক এবং এর মধ্যে অবশ্যই স্বীকৃতি দান উদ্দেশ্য থাকে। আপনি কি দেখেননি, আপনাকে বলছি না আপনি দেখেন নাই, এই কথাগুলোর দ্বারা কি বোঝানো হয়? আপনাকে বলছি না তার মানে আপনাকে বলেছি, ঠিক না বেঠিক? আপনি দেখেন নাই তার মানে কি আপনি দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা, লাম তারা, আপনি কি দেখেননি? কি দেখেননি? আল্লাহ পাক রাসূলকে বলতেছে কি দেখেননি? কাইফা ফাআলা, কিরকম আচরণ করেছে রব্বুকা, আপনার প্রতিপালক। কার সাথে আচরণ করলো আল্লাহ পাক? বিআসহাবিল ফিল। যেরকম সুবহানাল্লাহ। আসহাবুল ফিল যারা, তাদের সাথে আল্লাহ পাক কি রকমের ব্যবহার করেছে আপনি কি সেটা দেখেননি? এখন প্রশ্ন দাগে আসহাবুল ফিলটা কি, ঠিক না ঠিক? তাফসিরে মাঝহারি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুল মায়ানি, তাফসিরে খাজেন, তাফসিরে বাগবি, তাফসিরে জালালাইন, আমি হুবহু তাফসিরে মাঝহারি দেখে দেখে বলতেছি। এই আসহাবুল ফিলটা মুহররম শরীফের 17তম দিনে, রবিবার, মুহররম মাসের 17তম দিনে রবিবার, ইংরেজি হিসাব 570 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের জন্মের 2 মাস 13 দিন পূর্বের ঘটনা আসহাবুল ফিল। রাসূলের আনুষ্ঠানিক জন্মের 2 মাস 13 দিন পূর্বে ঘটেছে আসহাবুল ফিলের ঘটনা। আর রাসূলের জন্ম হওয়ার পর 40 বছর বয়সে যখন আনুষ্ঠানিকভাবে নবুয়তি প্রকাশ করলেন, জাহির করলেন, তখন আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি ওই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহারটা করেছি? প্রশ্নটা একটা অসামঞ্জস্যপূর্ণ হলো না? একটু গরমিল হচ্ছে না প্রশ্নটার মধ্যে? ঘটনা ঘটেছে প্রায় 40 বছর আগে। 40 বছর পরে রাসূলকে বলা হচ্ছে, রাসূল আপনি কি দেখেন নাই আপনার প্রভু কি অবস্থাটা করেছে ওই হস্তি বাহিনীকে? তাহলে এটা কি অবাস্তব একটা প্রশ্ন দাঁড়ায় না? আল্লাহ পাক কি অবাস্তব কোনো কথা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কেন করেছেন? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি দেখেছেন। তাফসিরে মাঝহারি বলতেছে, তাফসিরে মাঝহারির লেখক কাজী সানাউল্লাহ পানিপতি এবং জালালাইনের লেখকরা বলতেছে আপনি দেখেছেন, তার মানে রাসূল ওই ঘটনা চক্ষে দর্শন করেছেন। সুবহানাল্লাহ। অথবা কেউ কেউ বলেছেন উনি ঘটনার নিদর্শন বলি দেখেছেন।
কেউ কেউ দেখেছেন যে বলেছেন, মুফাসসিররা মন্তব্য করেছেন যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার ধারাবাহিক বিবরণ সন্দেহাতীতভাবে অকাট্যভাবে শুনেছেন এবং জানতে পেরেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আলাম তারার দ্বারা আল্লাহ পাক বলতেছেন, না 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 পয়গম্বর, আপনি চাক্ষুষ ঘটনাটা দেখেছেন উপস্থিত থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই আমরা রাসূলকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির এবং নাজির বলে থাকি। যেখানে রাসূলের আনুষ্ঠানিক জন্মের 2 মাস 13 দিন পূর্বে ঘটনা ঘটলো, আর সেই ঘটনাটা আল্লাহ পাক বলছেন আপনি দেখেছেন। কি ঘটনা ঘটল? হস্তি বাহিনীর ঘটনা। মুহাম্মদ ইবনে ইসহাক জনৌকা আলিম সূত্রে বর্ণনা করেছেন, সাঈদ ইবনে জুবাইর, এমনকি ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনাটা বর্ণনা করেছেন। তাছাড়া ইবনে ওয়াকিদি উনিও ঘটনাটা বর্ণনা করেছেন। তাদের বর্ণনা হলো হাবশির সম্রাট নাজ্জাশী, হাবশির একজন বাদশা ছিল নাজ্জাশী। এই নাজ্জাশীর সেনাপতি ছিল আরিয়াত, আরিয়াত ছিল ইয়ামিন, ইয়ামিন অভিযানে আরিয়াতকে যখন সেনাপতি করে পাঠানো হলো, এই আরিয়াতকে যখন ইয়ামান দখলের জন্য সেনাপতি করে পাঠানো হলো, নাজ্জাশী সেনাবাহিনীর সেনাপ্রধান ছিল তিনি। এই আরিয়াত ছিল একটু মুসলিম ভাবাপন্ন, সে একটু সৎ ছিল, ইসাই ধর্মের অনুসারী ছিল। তার সঙ্গে সহযোগী হিসেবে পাঠানো হয়েছিল আব্রাহাকে। এই আব্রাহাকে সঙ্গে করে পাঠানো হলো। আব্রাহা ইবনে সাবা তার দ্বিতীয় সেনাপতি ছিল, অ্যাসিস্ট্যান্ট সেনাপতি। তাদেরকে পাঠানো হলো তোমরা ইয়ামিন যুদ্ধ করবা, জয় করবা। ইয়ামিন জয় করে যারা পর্যায়ক্রমে আস্তে 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 যখন সামনের দিকে আগানো শুরু করলো, সামনের দিকে আগানোর পরে এই আব্রাহা ইবনে সাবা যখন সামনের দিকে আসলো, এসে দেখতেছেন বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষগুলো মক্কা শরীফে হজের মৌসুমে হজ করার জন্য মক্কা শরীফের দিকে যাচ্ছে, হজ ব্রত পালন করার জন্য যাচ্ছে, হজ পালন করবে। মক্কা শরীফের সুনাম সুখ্যাতি শুনে ওই আব্রাহা আর সহ্য হলো না। সঙ্গে সঙ্গে ওই আব্রাহা নাজ্জাশীকে চিঠি পাঠাইলো, সানা নামক একটা গির্জা নির্মাণ করে নাজ্জাশীকে চিঠি পাঠালো যে মানুষগুলো হজ পালন করার জন্য মক্কা শরীফে যাচ্ছে, আমি সানা নামক স্থানের মধ্যে একটা গির্জা নির্মাণ করেছি, আমার ইচ্ছা আজ থেকে মানুষ সেখানে হজ ব্রত পালন করবে, কাবা শরীফে যাবে না, কাবা শরীফে তারা যাবে না, কাবা শরীফে তারা হজ ব্রত পালন করবে না। আমি চাই আমরা যে ঘরটা বানালাম, আমরা সারা পৃথিবী শাসন করতেছি, আমরা ক্ষমতাধর শাসক, এখানে মানুষগুলো হজ করবে আর টাকা পয়সা যা কিছু পাবো আমরা লুণ্ঠন করে নিব। এই উদ্দেশ্যে সানায় যখন একটা গির্জা নির্যাতন করলো, এটা বিরোধিতা করেছিল, ঘোর বিরোধিতা করেছিল আরিয়াত। আরিয়াত বলছে না না, এটা করা যাবে না, মক্কা শরীফের সুনাম সুখ্যাতি নষ্ট করা যাবে না, তার বিরোধিতা করা যাবে না, এটা মস্ত বড় অন্যায়, এটা করলে আপনারা গজবের মধ্যে পতিত হবেন। কিন্তু না না, তারা সে কথাটা শুনলো না। দুই সেনাপতির মধ্যে, অ্যাসিস্ট্যান্ট এবং মূল সেনাপতির মধ্যে যুদ্ধ বেজে গেল। আব্রাহা ইবনে সামা আরিয়াতকে হত্যা করে দিল। হত্যা করে দিয়ে সে সঙ্গে সঙ্গে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করল এবং সেনাবাহিনী তার কথা শোনা শুরু করল এবং গির্জা নির্মাণ করে সেই এলাকায় ঘোষণা করে দিল, আজ থেকে তোমরা মক্কা শরীফে কেউ হজ করতে পারবা না, হেরেম শরীফে হজ করতে পারবা না, এই সানার এই গির্জার মধ্যে তোমাদেরকে হজ করতে হবে। কিন্তু আল্লাহ পাকের লীলা, এই মক্কা শরীফ তার সাধারণ কোনো ঘর নয়, মক্কা শরীফ হলো আমার আল্লাহর নিদর্শন। জোরে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন সমূহকে সম্মান করার জন্য তামাম কায়নাতবাসীকে নিদর্শন নির্দেশ দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, এই ইমানদারেরা তোমরা আল্লাহ পাকের যে নিদর্শন রয়েছে, আল্লাহ পাকের চিহ্নগুলো রয়েছে, শাআইরাল্লাহ, এগুলোকে তোমরা কখনো অপমান করো না, লাঞ্ছিত করো না। যদি তোমরা অপমান লাঞ্ছিত করো, তোমরা গজবের মধ্যে পড়বা, ধ্বংস হয়ে যাবা। আর যারা এটাকে সম্মান করবে সেটা তাকওয়াল কুলুব, সেটা তাদের অন্তরের জন্য তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ।
সে মুত্তাকির পরিচয় দিল, তাকওয়া অর্জন করলো, যারা সম্মান করবে। আর যারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে তারা কি হবে? ধ্বংস হয়ে যাবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেছেন শুধু মক্কা শরীফ নয়, কাবা শরীফ নয়, হারামাইন শরীফাইন নয়, সাফা এবং মারওয়াও আমার নিদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর নিদর্শনে হাত দেয়, আমার আল্লাহ কি তার হাতকে আস্ত রাখবে? জোরে কোন রাখবে না। আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে হবে। কতটুক সম্মান দিতে হবে? যে কাবা শরীফ, রওজা শরীফ, মদিনা শরীফকে এত সম্মান দেওয়া লাগবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে পশ্চিম দিকে থুতু ফেলাও হারাম। সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিম দিকে থুতু ফেলা হারাম। অজ্ঞতাবশত আমি ফেলাতে পারবেন না। পশ্চিম দিয়ে ইচ্ছা অনিচ্ছে পা দেওয়া হারাম। আপনি পা দিতে পারবেন না। পশ্চিম দিকে, কিবলার দিকে, অর্থাৎ হারামাইন শরীফাইনের দিকে পিঠ করে বা মুখ করে প্রসাব পায়খানা করাও হারাম। কত সম্মান তাহলে, যেটাকে আমার আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান হারামাইন শরীফাইনের মর্যাদা বুঝি না। হারামাইন শরীফাইন, কাবা শরীফ, রওজা শরীফের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, মদিনা শরীফের ছবি সম্মিলিত জায়নামাজে নামাজ পড়ি, পারিয়ে ধরি। আমরা নিজেরও জানতে আমাদের কাবাকে, আল্লাহর শেয়ারকে আমরা অপমান করি। জোরে কোন ঠিক না বেঠিক? কাবা শরীফ, রওজা শরীফ, মদিনা শরীফের ছবি সম্মিলিত জায়নামাজে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। নামাজ হবে না। সে যদি ইহানত করে, ইহানতে নিয়ত থেকে সে কাফির হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান সেগুলো কিনে আনে। জায়নামাজ সেফ সাদা কিনবেন, না হলে অন্য ডিজাইন কিনবেন। আর এখন নকশাওয়ালা কোনো জিনিস কিনবেন না। কেন? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বলতে পারেন হুজুর তাহলে এগুলো সারে কারা? সব লন্ডন থেকে, চীন থেকে, ভারত থেকে, আমেরিকা থেকে ছাপিয়ে মক্কা মদিনায় বিক্রি করা হয়। সৌদি আরবে কেউ এগুলো বানায় না, কারণ মক্কা মদিনাকে মানুষ সম্মান করে। এগুলো দেখলেই তারা আগ্রহ ভরে কিনবে। নিজের অজান্তে তারা তাদের কাবাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, তারা বেঈমান হয়ে যাবে। এটা মুসলমান বুঝতে পারে না। এটা ইহুদিদের সূক্ষ্ম ষড়যন্ত্র। কথা বুঝতে পেরেছেন? এরপর থেকে কাবা, রওজা শরীফের, মদিনা শরীফের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনবেন না। সবগুলো বয়কট করবেন। কেউ কিনে থাকলে ওগুলো আপনাদের ঘরের মধ্যে সুন্দর করে লটকিয়ে রাখবেন, নকশা হিসেবে রেখে দেবেন। ঠিক না বেঠিক? এর বিপরীত যদি করেন ঈমান থাকবে না। পায়ের পাপোশ যেগুলো যে আমরা সামনে দিই, বিল্ডিং ভরে দেওয়া হয়, পাপোশের মধ্যে কাবা শরীফের ছবি, মসজিদের মিনার বানা হচ্ছে বাংলাদেশে। আমার বোনের বাসায় আমি দেখলাম, আশ্চর্য কথা। জুতার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আল্লাহ পাকের নাম খচিত। এই যে আমরা কার্পেট নেই, কার্পেটের মধ্যে মূর্তির ছবি, কার্পেটের মধ্যে প্রাণীর ছবি, এগুলো রাখবেন না, হারাম। আপনারা যে আতরের বক্স এবং গোলাপ জলের বক্স এবং ধূপকাঠির বক্স দেন, এগুলোর মধ্যে ছবি থাকে, প্রাণীর ছবি, মানুষের ছবি, এগুলো দিবেন না। মসজিদে থাকলে নামাজ হবে না। আর সব ধূপকাঠি কিনবেন না। গুরুদেব ধূপকাঠি ব্যবহার করবেন, এটা গোচনা, গোবর দেওয়া হয়। গুরুদেব পরিমল মন্দিরের জন্য ওয়াকফ করা, এর সমস্ত লভ্যাংশ পরিমল মন্দিরে হিন্দুদের চলে যায়। একটা মুসলমান হিন্দু মন্দির নির্মাণে কখনো সাহায্য করতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? খবরদার, এগুলো কিনবেন না, হারাম, কেনা যাবে না। আল্লাহ নির্দেশ করছে, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহ নিদর্শনকে অস্বীকার করো না। আমি আমার বাড়িতে দেখলাম, আমি একটা বিছানার চাদর কিনেছি, কেনা 2 মাসও হয়নি। আমি ওটা তো বিছাইছি, আমি তো লক্ষ্য করি নাই। কালকে সকাল আমার ছোট ভাই দেখতেছে বিছানার মধ্যে রোমান সংখ্যায় 7, 8, 6 এবং 92 লেখা। রোমান সংখ্যা বুঝেন? ওই যে সংখ্যা দিয়ে লেখা হয় বিসমিল্লাহ, 7, 8, 6 বিসমিল্লাহ লেখে না? লেখেন কি লেখেন না আপনারা? ওইটা দিয়ে সুন্দর নকশা করা চতুর দেখে কি রে, আমি ছবি তুলে রেখেছি। চতুর্দিকে সম্পূর্ণ জায়নামাজ চাদরটার মধ্যে এই অবস্থা। পরে দেখলাম আল্লাহু আর মুহাম্মদ, আল্লাহু মুহাম্মদ, বিসমিল্লাহ আর মুহাম্মদের রোমান সংখ্যা দিয়া এবং কোরআন শরীফের অন্যান্য সূরার রোমান সংখ্যায় লেখা। জোরে কর নাউজুবিল্লাহ। বাংলাদেশের এক টেক্সটাইল সেটা সাপ্লাই করেছে। আমি চিন্তা করতেছি একে লিগ্যাল নোটিশ পাঠাবো এবং এর বিরুদ্ধে মানহানি মামলা করব। এটা চিন্তা করতেছি, দোয়া করেন ইনশাআল্লাহ। যে কোম্পানিটা করবে প্রত্যেকটা কোম্পানিকে বয়কট করতে হবে, লিগ্যাল নোটিশ পাঠানো প্রত্যেকটা মুসলমানদের ইমানি দায়িত্ব, ফরজ, ওয়াজিব। জোরে কোন ঠিক না বেঠি? এগুলো ইহুদি খ্রিস্টানদের চাল, মনে রাখতে হবে। এবার আব্রাহা যখন আমার আল্লাহর নিদর্শন ধ্বংস করতে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন তার নিদর্শন রক্ষা করবেন। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে রক্ষা করেন সেটা দেখে রাখেন মুসলমান। আস্তে আস্তে সেটা যখন হজের দিকে চলে গেল, সে গির্জা নির্মাণ করে মানুষকে ঘোষণা দিল, এখন থেকে তোমরা এখানে
হজ করতে আসবা, অথচ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ্জিন ফিন্নাস, আর জাতির পিতা মানুষগুলোকে দাওয়াত করেছিল হজের জন্য। আমার আল্লাহ নির্দেশ করেছে আপনি মানুষগুলোকে হজের দাওয়াত দেন, আর এই সংবাদটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হারামাইন শরীফাইন, এত পবিত্রতম জায়গা, যে জায়গার মধ্যে আপনি ইহরাম বেঁধে গেলে আপনাকে মশা মাছিও মারা যাবে না, শিকার দেখানো যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, খুন রক্তপাত করা যাবে না। এটার নাম হারামাইন শরীফাইন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা হাদিস সাহেব আছে তারা জানে এটা এত পবিত্রতম জায়গা, হজ করতে গিয়ে ইহরাম বাঁধলেই আপনি মশা মারতে পারবেন না। একটা চোর চুরি করে হেরেম শরীফে ঢুকলে তাকে আর বাইর করে দেওয়া হবে না যতক্ষণ না স্বেচ্ছায় বাইর হয়। জিনাকার ওখানে ঢুকলে তাকে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ না বাইর হয়, যেখানে চুরি করাও হারাম। এই হারামাইন শরীফায় সেখানে সম্মান করা মুসলমানদের জন্য ফরজ। সেটা ধ্বংস করার জন্য আসতেছে বনু মালিক ইবনে কিনানার এক ব্যক্তি এটা জানতে পেরে ইমানতে এত তাজা ছিল, ওই সানার সেই ঘরের মধ্যে রাত্রে চুপ করে গিয়ে পায়খানা করে গির্জাটাকে নাপাক করে দিয়ে আসলো। এবার আব্রাহা খেপে গেল, খেপে গিয়ে সে কাবাঘর ধ্বংস করার জন্য নাজ্জাশীকে চিঠি লিখলো, ও বাদশা নাজ্জাশী, আপনার ঘরটাকে নাপাক করেছে, আমরা তাকে ছাড়বো না, ছাড়তে পারি না, আপনার সবচেয়ে বড় হাতিটা এবং হাতি হস্তবাহিনীর দল পাঠিয়ে দেন। নাজ্জাশীর এত বড় বিশাল হাতি ছিল যে এত বড় হাতি পৃথিবীতে কখনো হয়নি, আর দ্বিতীয়বার হবে না। এত বিশাল বড় হাতি, এত শক্তিশালী হাতি, যেটা আর এত বড় হাতি আর কখনো হয়নি আর হবে না, এত ক্ষমতাধর সম্পন্ন হাতি। সেই হাতি সহ 12টা হাতি পাঠিয়ে দিল, মোট 13টা হাতি নিয়ে আসছে। এবং আব্রাহার বাহিনী ছিল 60,000 বাহিনী, 60,000 বিশাল বাহিনী নিয়ে সুসজ্জিত অবস্থায় যখন কাবা শরীফের দিকে সামনে অগ্রসর হওয়া শুরু করলো, সামনে অগ্রসর হয়ে যখন আসলো, এই সময় বনু জুফার নামক এক ব্যক্তি এটা জানতে পেরে তাদেরকে বাধা দিল যে না, বাইতুল্লাহ শরীফ ধ্বংস করা যাবে না, এটা আমরা হজ করি, এটা আল্লাহর ঘর, পবিত্রতম ঘর। ওই জুফার যখন বাধা দিল, জুফারকে হত্যা করে তারা সামনের দিকে চলে আসলো। আরো সামনে এসে তারা আবার খাসাম গোত্রের এলাকায় যখন পৌঁছিল, ওই গোত্রের নেতা ছিল নুফাইল ইবনে হাবিব, তার লোকজন নিয়ে এসে যখন প্রতিবাদ শুরু করলো, প্রতিবাদ করার পর সে তাদেরকে হত্যা করার জন্য যখন ধরে আনলো, নুফাইল হাবিবকে ধরে আনলো হত্যা করার জন্য। এবার নুফাইল ইবনে হাবিব বলল, আপনি আমাকে যদি জানে মেরে দেন, আপনাকে আমি মক্কার রাস্তা চিনিয়ে দেব। সে কৌশল করে জানটা বাঁচিয়ে গেল, সে তার সাথে রাখলো, যুদ্ধে পরাজয় বরণ করল। দেখেন, প্রত্যেক যুগে যুগেই অন্যায়ের বিরোধিতাকারী লোক ছিল এবং আছে, থাকবে, বিরোধিতা করতেই হবে। বিরোধিতা যদি না করেন, হক কথাগুলো যদি আপনি না বলেন, অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, আমার রাসূল বলেছেন আস-সাকিতু আনিল হক ওয়া শায়তানুন আখরাজ, যে সত্য কথা বলবে না, অন্যায় দেখে প্রতিবাদ করবে না, সেটা বুবা শয়তান। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা কি বুবা শয়তান হতে চাই? কখনোই নয়। আমরা প্রতিবাদ করব, এতে আমাদের জীবন যায় যাবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে কর ঠিক না বেটি? প্রত্যেক জামানায় তারা আল্লাহ নিদর্শন রক্ষা করেছে। এখন আমরা আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য, আল্লাহর দ্বীন রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। জোরে কর ঠিক না বেটি? কি পেয়েছো? ভারতে 5-7টা মসজিদ ভেঙে তোমরা খুব বড় হয়ে গেছো? না না না, তোমাদের জন্য কঠিন আযাব আসতেছে। যেমন চীন করোনা ভাইরাস এসেছে, আমেরিকার গবেষণায় তারা বলেছে, আমি দেখলাম 5-6 দিন আগে দেখেছি, আমেরিকার এক গবেষণায় বলা হয়েছে অনলাইন পত্রিকায়, চীনের থেকেও ভয়াবহ করোনা ভাইরাস এবং গজবের দিকে দাবিত হতে যাচ্ছেন দিল্লি, ভারতের নয়া দিল্লি ধ্বংসের দিকে দাবিত হচ্ছে। জোরে কোন ঠিক না বেঠি? চীন চেয়েছিল আল্লাহর কোরআন পরিবর্তন করবে, 1 মাসের মধ্যে আল্লাহ তাদের মানচিত্র থেকে তাদের সব মুছে দিয়েছে। করোনা ভাইরাসে তাদেরকে নতুন আবার আভাস দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ঠিক না বেঠি? এরা এখন মুসলমান নিধনে মেতে উঠেছে। বিশ্বে 2 জন বর্তমান সুপার সন্ত্রাসী, টেররিজম লিডার ইন দ্য ওয়ার্ল্ড, মুসলমানদের জাতিগত চরম এবং পরম শত্রু, সেটা হলো শয়তানের অপর নাম ট্রাম্প এবং মোদি। জোরে কোন ঠিক না বেঠি? শয়তান জাহিরি ভাবে মানুষের রূপ নিয়েছে, এই 2টা রূপে, যারা মুসলমানদের রক্ত নিয়ে গোসল করার হোলি খেলায় মেতে উঠেছে, মুসলমান নিধনের সন্ত্রাস শেষে নিজেকে বিলিয়ে দিয়েছে, মসজিদ এবং ইসলাম নিধনের জন্য তারা তাদের বাস্তবায়ন করতেছে তাদের এজেন্ডা। জোরে কোন ঠিক না বেঠি? এই সময় এখন মুসলমানদের ফিরে দাঁড়ার সময়, এখন প্রতিবাদ করার সময়, এখন মুসলমান সংশোধন হওয়ার সময়, এখন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার। ঠিক না বেঠি? যখন নুফাইল তাদের কাছে আসলো, সে সামনের দিকে চলে আস, কাফি গোত্রের লোক,
তার কাছে এসে পৌঁছিল। আব্রাহা আস্তে আস্তে যখন তার কাছে পৌঁছায়া দিল, সে তার লোক পাঠায়া দিল, লোক পাঠায়া দিয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছে গেল। ওইখান থেকে কৃতদাস আবু রিগালকে তাদের কাছে পাঠিয়ে দেয়। আব্রাহার কৃতদাস ছিল রিগাল, আবু রিগালকে পাঠিয়ে দিল, যাও যাও মক্কার সবকিছু তুমি তথ্য নিয়ে আসো গুপ্তচর দায়িত্ব পালনের জন্য। যেমন রয়ের দায়িত্ব পালন করার জন্য কিছু বা রয়ের দালালেরা গোয়েন্দা বাহিনী বাংলাদেশে ঢুকে বিভিন্ন পদে চাকরি করে ঘাপটি মেরে আছে। যেমন বাংলাদেশের একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী রয়েছে, প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা গোয়েন্দা বাহিনী থাকে। ওই আব্রাহার গোয়েন্দা বাহিনী ছিল আবু রিগাল, তাকে পাঠিয়ে দিল মক্কা শরীফের সন্ধান নেওয়ার জন্য। মক্কা শরীফের সন্ধান নেওয়ার জন্য যখন পাঠিয়ে দিল, সে সামনে আসলো, এসে মক্কা শরীফের মানুষদের সাথে কথা বলা শুরু করলো। ওই এলাকার সব লোকগুলো বলল, আমাদের এই কুরাইশ বংশের একজন লিডার আছে, সম্ভ্রান্ত একজন ব্যক্তি আছে, তার সাথে কথা না বলে তুমি কোনো কিছুই করতে পারবা না। তারা সকলেই হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামকে দেখিয়ে দিল, অর্থাৎ রাসূলের দাদাকে। আব্দুল মুত্তালিবের এখানে আসার সময়, আব্দুল মুত্তালিব শ্রেষ্ঠ ধনী ছিল পৃথিবীর মধ্যে। তার মতন ধনী হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কেউ আর দ্বিতীয় ধনী ছিল না, আর হবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সম্ভ্রান্ত পরিবারের একজন নেতা, সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। আজকে মুসলমান কি বলবো, এদের তো ঈমান আকীদা কিছুই নাই। একটু পরে বলতেছি কেন এই কথাটা বললাম। ওই বনু রিগাব, আবু রিগাব এসে যখন বিশাল 200 উটের একটা পাহাড় দেখল, উটের পাল দেখে সে ধৈর্য ধারণ করতে পারেনি। কারণ ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মজুসি হিন্দু যারা, এরা জন্মগত পত্রে চোর বাটপার এবং লুচ্চা। জোরে কোন ঠিক না বেঠে? হিন্দু শব্দের অর্থ ডিকশনারিতে দেখবেন শ্লেষ্ঠ, জবন, অপবিত্র, দস্যু, ডাকাত, নিম্ন স্তরের লোক হিন্দু শব্দের অর্থ। যার কারণে এরা এত হীনমন্যতা, এদের মনটা ছোট, যার কারণে এরা মুসলমান নিধনের মতো এরকম জঘন্য কাজের মধ্যে তারা লিপ্ত হয়েছে। জোরে কোন ঠিক না বেঠে? এদের জন্মগত, স্বভাবগত, নামগত বৈশিষ্ট্য এগুলো। ইহুদি খ্রিস্টান বলে, মজুসি মুশরিক বলে, হিন্দু বলেন, এগুলো সব চোর, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, নিম্ন জাতের লোক। এরা মুসলমানদের মতন উদার নয়, বড় বংশের লোক নয়। এই জন্যই তো মুসলমান শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মতি, তোমরা শ্রেষ্ঠ জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি মুসলমান, অন্য কোনো জাতি নয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু রিগাল যখন এসে ওই 200 উট দেখে আর লোভ সামলাতে পারো না, উট ধরে নিয়ে চলে গেল। এই সংবাদ আব্দুল মুত্তালিবের কাছে আসার পর উনি যখন চলে গেলেন, উনি চলে যাওয়ার পর ওই নুফাইলকে গিয়ে ধরল এবং নুফাইল ইবনে হাবিবকে গিয়ে বলল যে আমার উট নিয়ে এসেছেন, তুমি এর একটা বন্দোবস্ত করো। এরপর সে বলল, আমি এটা কিছুই করতে পারবো না, আমার আরেকজন বন্ধু আছে, আমার সেই বন্ধুকে নিয়ে আমি তোমার সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেই। সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার পর তুমি যা বলার তাই বলবে। সে তার সঙ্গে নিয়ে যখন সাক্ষাতের ব্যবস্থা করে দিল, তার বন্ধু সহ জুফার তাকে বললেন, এই নুফাইল ইবনে হাবিব, জুফার, এই দুইজন মিলে আব্দুল মুত্তালিবকে আব্রাহার কাছে নিয়ে গেল যে আমাদের একজন কুরাইশের নেতা এসেছে, আপনার সাথে কথা বলতে চান। জুফার 19 বলে পাঠাইয়া দিল, ইনি কুরাইশ বংশের নেতা, মক্কার উষ্টপালের মালিক, ইনি মানুষকে মুক্ত হস্তে আহার্য দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় পর্বত জীবজন্তু প্রাণ রক্ষা করে, তুমি রাজার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আব্দুল মুত্তালিব এমন একজন ব্যক্তি যিনি পাহাড় পর্বত জীবজন্তুর প্রাণ রক্ষা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুবহু তাফসিরে মাযহারির থেকে বলতেছি, দেখে দেখে বলতেছি, আব্দুল মুত্তালিবকে কুরাইশ বংশের একটা শ্রেষ্ঠ ব্যক্তি, ইনি মানুষগুলোকে মুক্ত ময়দানে আহার দান করে। এত বড় শ্রেষ্ঠ দাতা, দাতা বংশের লোক আমার নবী। বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী এমন বংশের লোক যিনি পাহাড় পর্বত জীব জন্তুর প্রাণ রক্ষা করে, তাদের আমানতদার। জোরে কোন সুবহানাল্লাহ। রাজার অনুমতি যখন পেয়ে গেল, আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে এমন আশ্চর্য হয়ে গেল, আব্রাহা তাকে দেখা মাত্রই যথাযথ সম্মান মর্যাদা দিয়ে দিল। এমন কি সে নিজে তাকে উঁচু সিংহাসনে বসতে পছন্দ করলো না।
আব্রাহার যে সিংহাসন ছিল, আব্দুল মুত্তালিবকে দেখার সঙ্গে সঙ্গে আব্রাহার মনের মধ্যে ভয় কাজ করলো। আব্রাহা মনে করলো সে একজন রাজভারী প্রকৃত গণমান্য ব্যক্তি, এই ব্যক্তিকে দেখে আমি আমার আসনে বসতে পারি না। আসন থেকে নিচে এসে আব্দুল মুত্তালিবকে সম্মান করে সে মাটির মধ্যে বসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন সম্মান? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আব্দুল মুত্তালিবের পেশানিতে আমার হাবিবের নূর মুবারক, যার কারণে তাকে দেখেও সমস্ত রাজা বাদশারা ভয়ে থরথর করে কাঁপতো। আব্রাহার মতন বিশ্ব জঙ্গি, বিশ্ব সন্ত্রাসী আশ্চর্য ঠান্ডা হয়ে গেল এবং সে বলল যে আমার মনে হয় তিনি খুব সম্মানিত লোক, রাজভারী লোক, তাকে আমি চেয়ারে বসতে পারবো না তার সামনে। সে মাটির মধ্যে বসে গেল, তাকে যথাযথ সম্মান দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এবং দোভাষীকে ডেকে আপনি জিজ্ঞাসা করলো আপনি কি প্রয়োজনে আমার কাছে এসেছেন? উনি বলল যে দেখো আমার 200 উট তোমার লোকেরা ধরে এনেছে, আমি আমার উটগুলো ফেরত নিতে এসেছি। এবার আব্রাহা বলল আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি এত ছোট মনের একটা লোক, আপনাকে দেখে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আপনি এত ছোট মনের লোক হলেন কি করে? যে কেন আমি ছোট মনের লোক? যে আপনার যে ঘর, আপনারা যে ঘরকে সম্মান করেন, তাজিম করেন, হজ করেন, ওই ঘর ধ্বংস করার জন্য আমি এসেছি। আপনার বাপদাদার দিন হলো এই ঘরটা, আপনার বাপদাদার দিন এবং আপনার বাপদাদার ঘরটাকে আমি ধ্বংস করার জন্য এসেছি। অথচ আপনি সেটা রক্ষা করতে না চেয়ে আপনি আসছেন আপনার 200 উট নেওয়ার জন্য। কি প্রশ্নটা ঠিক আছে না? আব্রাহার যুক্তিটা ঠিক আছে না? যে আপনার বাপদাদার ধর্ম, আপনার বাপদাদার দিন, আপনার বাপদাদার ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, আমি সেটা ধ্বংস করার জন্য এসেছি। আপনি সেই এলাকার লিডার, আপনি আসবেন আমার সাথে এটা প্রতিবাদ করার জন্য, এটা রক্ষা করার জন্য। তা না করে আপনি আপনার উট চাইলেন, ঘরের বিষয়ে কিছু বললেন না তো আপনি। এবার আব্দুল মুত্তালিব বিজ্ঞ লোক, জ্ঞানী লোক, কি জবাব দেয় দেখেন। আব্রাহা তো একটা মূর্খ সন্ত্রাসী, তার মন তো ওই রকমই থাকবে। এবার আব্দুল মুত্তালিব বলতেছে দেখুন আমি এই উটের মালিক, উটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, এই উটের মালিক যেহেতু আমি, এই জন্য আমি আমার উট চেয়েছি। এই ঘরেরও একজন মালিক রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, তিনি তার ঘরকে রক্ষা করবেন। এই ঘরের কি আছে? মালিক আছে, মালিক তার ঘরকে রক্ষা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। বলুন আল্লাহু আকবার। এই কাবা ঘরের যে মালিক, কাবা ঘরের যে প্রভু, সেই প্রভুর ইবাদত এবং গোলামি দাসত্ব করো। জোরে কোন সুবহানাল্লাহ। তার তোমরা মালিক, সেই মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিক কে? আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবার এই কথা বলে উনি যখন ওনার উট নিয়ে চলে আসলো, চলে আসার পর আব্দুল মুত্তালিব কাবার মধ্যে বলে দিল ও মক্কার কুরাইশেরা তোমরা জেনে রাখো একটা সন্ত্রাসী বাহিনী এসেছে, যার প্রতিবাদ করার মতন ক্ষমতা আমাদের কাছে নাই, এরকম সৈন্য নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই, আমাদের কাছে অস্ত্র নাই। অতএব তোমরা যার যার মতন পাহাড়ের মধ্যে আশ্রয় গোপন করো। এবং এই কথা বলে তিনি কাবার শরীফের চৌকাটে এসে বললেন, আমি আরবিটা না বলে বাংলা বলতেছি, হে প্রভু ওদের বিরুদ্ধে তুমি ছাড়া আর কারো কিছু আমি আশা করি না। আল্লাহ সে যে জুলুম করতে আসছে, আজকে কাবাঘর ধ্বংস করার জন্য আসছে, এদের বিরুদ্ধে আপনি ছাড়া আমি কারো কাছে সাহায্যের আশা করি না। হে প্রভু তোমার এই পবিত্র ভূমি তুমি রক্ষা করো, এই ঘরকে তুমি রক্ষা করো। তোমার সাথে যারা দুশ্মনী করে সেই দুশ্মনদেরকে, সেই তোমার ঘরের দুশ্মন যারা, তুমি তাদেরকে প্রতিহত করো। যারা তোমার এই পল্লীতে ধ্বংসযজ্ঞ চালাতে না পারে আপনি তার ব্যবস্থা করে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আরো বললেন, হে আল্লাহ একজন গোলামও তার ঘরকে রক্ষা করে, সুতরাং তুমি তোমার ঘরকে রক্ষা করো। আজ তুমি ক্রুশের লোকজন তার পূজারীদের বিরুদ্ধে তোমার লোকজনকে সাহায্য করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান তোমরা জেনে রাখো ইসলাম এবং মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা তোমাদের ইসলামের, তোমাদের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবা সর্বপ্রথম থাকবে ইহুদিরা, তারপরে থাকবে হিন্দু মুশরিকেরা। জোরে কোন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ বলতেছেন ইহুদি এবং খ্রিস্টান এবং হিন্দুরা মুসলমানদের জাতিগত শত্রু, আল্লাহ কুরআনুল কারীমে বলতেছে, সেখানে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কখনো স্লোগান দিতে পারি না। জোরে কোন ঠিক না বেটে? তাহলে আপনিও মুশরিক হয়ে গেলেন, আপনি মুসলমান নন।
হিন্দুরা আমাদের ভাই নয়, তারা আমাদের জাতিগত শত্রু, তারা শ্লেষ্ঠ, জবর, নাপাক, তারা চোর, ডাকাত, লুচ্চা, নিম্ন শ্রেণীর লোক। মুসলমানদের সাথে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই। জোরে কোন ঠিক না বেটি? কিসের তাদেরকে আপনি বন্ধু বানান, বন্ধু রাষ্ট্র বানান? তারপরে তিনি বলতেছেন কুরুশ এবং তাদের শৌর্য বীর্য যেন আর জয়যুক্ত না হয়। আল্লাহ আপনি এটাকে রক্ষা করুন, তোমার কাছে ছেড়ে দিলাম, তুমি সেই দল বাল হাতির পালকে ধ্বংস করে দাও। আল্লাহ পাকের কাছে এই কথা বললেন, আল্লাহ তুমি তাদেরকে, আমি তোমার কাবা আজকে তোমার কাছে ছেড়ে দিলাম, আমাদের এই কাবা শরীফকে তুমি রক্ষা করো, তোমার যা ইচ্ছা তাই করো, আমার করার কিছু নাই। এই কথা বলে আব্দুল মুত্তালিব কাবা ঘরের চৌকাঠ ছেড়ে দিয়ে কাবা ঘর তাওয়াফ করে সবাইকে নিয়ে যখন পাহাড়ের মধ্যে চলে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীর প্রতি আবাবিল তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। নদীর থেকে এক জাতীয় পাখি, ওই পাখিগুলো আসলো, ছোট্ট ছোট্ট পাখি, যাদের দুই পায়ে দুইটা করে কঙ্কর, ছোট ছোট পাথরের নুড়ি এবং ঠোঁটের মধ্যে একটা করে পাথর নিয়ে আকাশ পথে তারা আল্লাহ পাকের বিমান বাহিনীর কাজ করে উড়ে আসলেন। উড়ে এসে ওই হস্তি বাহিনীর সর্বপ্রথম যে বড় বাহিনী ছিল সেটার নাম ছিল মাহমুদ নামক হাতি। ওই হাতি যখন সামনের দিকে যাচ্ছে, ওই নুফাইল তখন তার কানে কানে বলছিল, হাতি ও মাহমুদ তুমি কোন ঘর ভাঙ্গার জন্য যাচ্ছ? এটা আমার আল্লাহ পাকের ঘর, এটা বাইতুল্লাহ শরীফ, এটা ভাঙতে তুমি যাইও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নুফাইলের কথা শোনা মাত্রই মাহমুদ নামক হাতি কাবা ঘরের দিকে মাথা নত করে সিজদায় অবনত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখিও আমার আল্লাহকে চেনে, পশু পাখিও রবকে চেনে, ইসলামকে মানে। জোরে কোন ঠিক না বেঠে? কিন্তু দুপায়া মানুষ নামক জানোয়ার, তারা ইসলাম বুঝে না, ইসলাম চেনে না, আল্লাহ পাককে চেনে না। যখন তারা সামনের দিকে যাইতে পারলো না, অন্য বাকি 13টা হাতি সামনের দিকে যায়, মাহমুদ নামক লিডার হাতি আর সামনের দিকে যায় না। সে তাকে যখন লোহা বর্ষ মারা হয় সে ওঠে না, তাকে ডাইনে চালায় ডাইনে যায়, বামে চালায় বামে যায়, পিছনে চালায় পিছনে যায়, পূর্ব দিকে চালায় পূর্ব দিকে যায়। কাবার দিকে চলা মাত্রই সে আবার বসে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। হুকুমটা কার? ওই হাতি চালে কার হুকুমে? আমার আল্লাহ। আল্লাহর ঘর রক্ষা করবেন কি করবেন না? আমার আল্লাহ বিমান বাহিনীর মাধ্যমে তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে যখন আল্লাহ যুদ্ধ বিমান পাঠিয়ে দিল, আকাশ পথটা সে নিল। ওই আব্রাহা বাহিনীর প্রত্যেকটা ব্যক্তির নাম, গোত্রের নাম, বাবার নাম, ওই ব্যক্তিগুলোর নাম, সৈন্যর নাম পাথরে লেখা। ওই পাথরগুলো ছিল বুট কালাই থেকে ছোট এবং মুসুরি কালাই থেকে বড় বড় একটু পাথর। ওই পাথর ছেড়ে দেওয়াই মাত্র তারা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যারা আমার ঘরকে ধ্বংস করতে এসেছিল আমি তাদের চক্রান্তকে ধ্বংস করে দিয়েছি। আজও যারা আমার আল্লাহর ঘর ধ্বংস করবে, মসজিদে আগুন দেবে, মুসলমানদের কোরআন শরীফ পুড়ে মারবে, আমার আল্লাহ ঠিক আব্রাহার মতন তাদেরকে ধ্বংস করবে। জোরে কোন ঠিক না বেটে? ভারতের নরেন্দ্র মোদীকে সাবধান করে দিতে চাই, ও বিশ্ব সন্ত্রাসী, তুমি বড় কোনো লিডার হও নাই, আব্রাহার থেকে তুমি বড় ক্ষমতা সম্পন্ন হও নাই। তুমি আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চিন্তা করো না, যা করেছো করেছো, ফারদার আর তুমি ভাঙ্গার চেষ্টা করো না, মুসলমানকে মারার চেষ্টা করো না। আমার আল্লাহর গজব তোমার প্রতি আসতেছে, তুমি এত বিশ্রীভাবে ধ্বংস হয়ে যাবা। আমার আল্লাহ বলতেছেন, ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল, আমি তাদের প্রতি আমার আবাবিল ঝাঁকে ঝাঁকে পাটি প্রেরণ করেছি। চীনের প্রতি আমি আমার গজব করোনা ভাইরাস দিয়েছি। করোনা ভাইরাস নতুন ভাইরাস নয়, আমার আল্লাহ আগে ওইরকম ভাইরাস পাঠায়া দিয়েছে, আমার আল্লাহ বাহিনী পাঠায়া দিয়েছে। ভারত তুমিও রক্ষা পাবে না, আমার আল্লাহ তোমারও প্রতি আযাব এবং গজব পাঠিয়ে দিচ্ছে। জোরে কোন ঠিক না বেঠি? কিরকম? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমার আল্লাহ এবার বলতেছেন, আমি ওই বাহিনীর প্রতি কঙ্কর নিক্ষেপ করলাম। ওই একটা করে কঙ্কর ছোট্ট ছোট্ট একটা বুটকালাইয়ের মতন পাথর যখন পড়ে যায়, ফাজাআলাহুম কাআসফিম মাআকুল। আল্লাহু আকবার। এত ছোট পাথর, এত ছোট বুলেট, এত ছোট বিমানের কামান, এত ছোট গুলি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করে দিল। যে কাআসফিম মাআকুল, চর্বিত ঘাসের নাই। একটা গরু যখন ঘাস চিবায়, গরু জব করার পর গরুর গলার থেকে অনেক চিবরিত ঘাস বাইর হয় কি হয় না? এইরকম চর্বিত ঘাসের নাই আমার আল্লাহ তাদেরকে যখন ধ্বংস করে দিল। এটা ধ্বংস হওয়ার পর পরের দিন আব্দুল মুত্তালিব পাহাড় থেকে আসলো। পাহাড় থেকে এসে দেখে হস্তি বাহিনীর কোনো অস্তিত্ব নাই।
তারা ধ্বংস হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এবং কি তাদের অস্তিত্ব খোঁজার জন্য আব্দুল মুত্তালিব যখন কোদাল নিয়ে এসে খোঁড়া শুরু করলো, খুঁড়তে খুঁড়তে আমার আল্লাহ বিশাল স্বর্ণের ধন ভাণ্ডার আব্দুল মুত্তালিবকে দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব লাশ খুঁজতেছে, ধন ভাণ্ডার বেরিয়ে আসলো। উনি ওটা রেখে আরেক জায়গায় খোঁড়া শুরু করলেন, সেখানে আরেকটা ধন ভাণ্ডার আসলো। তখন তিনি তার সাথীকে ওটা দিয়ে দিল, এটা তুমি নাও, চাইলে এটাও নিতে পারো, আমি ধন ভাণ্ডার দিয়ে কিচ্ছু করব না, আমার ধন ভাণ্ডারের প্রয়োজনে আমি এমনি ধনাঢ্যশীল, তোমরা এই ভাণ্ডার নিয়ে কুরাইশ বাহিনী সবাই তোমরা সুখ শান্তিতে বসবাস করো আর আমার আল্লাহর ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নিলেন না, দানশীল কত বড়, এত কোটি কোটি টাকার তিনি দান করছেন যে তার মতন সম্পদওয়ালা এবং দানশীল তৎকালীন জামানায় কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। এখন সেই নাতি, সেই বংশের নাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কি গরিব হতে পারে? না। আরে রাসূলকে গরিব বলে, কত বড় মূর্খ ইবলিস, ঈমান আছে তো গর্ধব কোথাকার। আবার রাসূলের বাবাকে বলে সে তারা নাকি কাফের, নাউজুবিল্লাহ। রাসূলের বাবা মাকে জাহান্নামী, দাদাকে জাহান্নামী বলে। যদি জাহান্নামী হয় একটা কাফের কখনো কাবা শরীফকে বলবে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, হে প্রভু মালিক, এগুলো বলবে না? এগুলো মুসলমানের ভাষা না? এরা কি পায় কি না পায়, পাগল ছাগলরা। তোমার বাপ মাকে তুমি হাজি বলো, আলেম ওলামা বলো, তোমার বাপ মা জান্নাতি হবে, আর রাসূলের বাপ মা জাহান্নামী, গর্ধব। আব্দুল মুত্তালিব সব দান করে দিলেন। এই আব্দুল মুত্তালিব দোয়া করছিল, আল্লাহ তুমি এই রক্ষী বাহিনী তুমি রক্ষা করবা আব্রাহার হাত থেকে। আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। আমরা মুসলমান আজকে নির্যাতিত, অবহেলিত। আজকে নরেন্দ্র মোদীর নামক সন্ত্রাসী ভারতে মুসলিম নিধন করতেছে। কত লাখ লাখ মুসলমান মারছে, মিডিয়ায় আসেনি, সব মিডিয়া তাদের তাবেদার গোলাম হয়ে গেছে। আর এর বিরুদ্ধে বললেও নাকি এখন জঙ্গি সন্ত্রাসী, এর বিরুদ্ধে বললেও নাকি তরে ধরে নিয়ে যায়। কি আশ্চর্য, বলতে পারবো না আমরা? এটা কি আমাদের বলাই মানি দায়িত্ব নয়? আমার ভাইকে মারবে আর আমি বলবো না? রক্তের হোলি খেলা খেলবে? আমরা ভারত মুসলমানরা 1000 বছর শাসন করেছি, একটা গির্জা একটা মন্দির মুসলমানরা ভাঙিনি। তোমরা 50-60 বছর থেকে ভারত শাসন করো, মুসলমানদের মন্দির মসজিদ ভেঙে মন্দির বানাও, মুসলমানদেরকে পুড়িয়ে জ্বালিয়ে মারো। কোন সন্ত্রাসী? তোমরাই সন্ত্রাসী লিডার, সূতিকাগার। মুসলমান কখনো সন্ত্রাসী নয়। জোরে কোন ঠিক না বেঠি? ফাজলামো করার জায়গা পাও না, না? ধীরাও, আল্লাহ করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস তোমাদেরকে ও আরসালা আলাইহিম তোমাদের দিকে প্রেরণ করতেছে। কোনো সন্দেহ নাই প্রেরণ করতেছে এবং করবেই, করবেই ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত দোয়া করা। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম যেমন দোয়া করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমরা যেহেতু আজকে মজলুম, আমরা আজকে অসহায়, আমরা প্রত্যেকেই তামাম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। ওদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ এভাবে দোয়া করবেন সকলে, এটা আপনাদের ইমানি দায়িত্ব। আয় আল্লাহ, কাফের মুশরিক বেদিন বেঈমান ট্রাম্প ও মোদি এবং ইহুদি খ্রিস্টান যারা মুসলমান ধ্বংস করতেছে, আল্লাহ আপনার ঘর মসজিদ ধ্বংস করতেছে, কোরআন শরীফ জ্বালিয়ে পুড়িয়ে দিতেছে, আল্লাহ তাদের প্রত্যেকে আলাদা আলাদা ফাঁসি দেওয়া আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমাদের সেই পরিবেশ নাই, সেই যোগ্যতা নাই, সেই প্রস্তুতি নাই। আল্লাহ আমরা দোয়া করি তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, আর তাদের কপালে হেদায়েত না থাকলে তাদেরকে নমরুদের মতন, কারুনের মতন, হামানের মতন, আব্রাহার মতন, ফেরাউনের মতন তাদেরকে ধ্বংস করে দেন। জোরে কোন ঠিক না বেঠি? তাদেরকে পানির সাথে স্থাবর অস্থাবর ধন সম্পত্তি, তাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সহ সবগুলো তাদেরকে বিলীন করিয়ে দিন। আগুনের সাথে পানির সাথে তাদের অস্তিত্ব মিটিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটা দোয়া করা দরকার। আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল ফাসাদাতা ওয়াল মুক্তাদিতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজিক জামাহুম, আল্লাহুম্মা আনসুর মান দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আখজিলনা মুসলিমিন, আল্লাহুম্মা আখজিল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দোয়া করা আমাদের দায়িত্ব। দোয়া করা কি দায়িত্ব? এরকম করে জামানার ইমাম মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম দোয়া করেন, করতেছেন, প্রত্যেক জামানার ইমামরা করবে। আমরাও এই সুন্নত আদায় করে, আব্দুল মুত্তালিবের সুন্নত আদায় করে কাফেরদের বিরুদ্ধে আমরা বদদোয়া করতে রাজি আছি কি আছি না? জোরে বলে। মুসলমানদের কান্না আল্লাহ পাক শুনবেই। এই জাতি একসময় ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠি? মুসলমানের বিজয় নিশ্চিত। সামনে মুসলমানদের দিন, ও মোল্লাদের দিন, ওলি আল্লাহর দিন, টুপিওয়ালার দিন, কোরআনওয়ালার দিন, তারাই সমাজ রাষ্ট্র পরিচালনা করবে আমার আল্লাহর দিন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকবীর দান, লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। Allah